তাকিয়ে মানুষের দুয়ারে দুয়ারে যায়, কিন্তু তাদের রাস্তা জীবনে আমি দেখি ইসলামের কোনো আদর্শ নেই। তাদের রাস্তা জীবনে দেখি পুরো জীবনে দেখা যায় তাদের সার্ভিস লাইফ থেকে শুরু করে তারা চাকরি জীবনে সততা থাকে না। সে যদি অসুস্থ হয় তার পাশে দাঁড়ানো, তোমার যদি কোনো সহপাঠী বিপদগ্রস্ত হয়, সে যদি অর্থের দিক দিয়ে সে পরেশান থাকে, তাহলে তোমার তাকে সহায়তা করা যতটুকু তোমার সম্ভব। তুমি যদি সে কাজ করতে পারো না, তাহলে আমি মনে করি তোমার দ্বারা ইসলাম ধর্মের অনুসরণ করা হচ্ছে না। তুমি শিখছে না, তাহলে তুমি তো একজন উত্তম মুসলিম হয়, তুমি একজন উত্তম মুসলিম নও। একজন উত্তম মুসলিম সে যে তার প্রতিটি পদক্ষেপে সে বোঝায় চলে যাও। এটা ইসলামের তৌহিন, এটা ইসলামকে অশ্রদ্ধা করা হয়, এইটা ইসলামকে শ্রদ্ধা করা নয়। তুমি যার কাছ থেকে টাকা পাবে, যে তোমাকে টাকা দিবে, তুমি তার উৎস দেখবে। সেই টাকা যদি হালাল না হয়, সেই টাকা যদি বৈধ না হয়, তাহলে তোমার জন্য সেই টাকা নেওয়া হারাম, অবৈধ। যদি এই সব ছোট ছোট ক্ষেত্রে তুমি ছাত্র ছাত্রী রয়েছো, তোমার জীবনে যদি ইসলামের আদর্শগুলো অনুসরণ করতে না পারো, তাহলে তোমাকে অন্যরা ভালো পাবে না। তোমার জীবন থেকে তোমার ধর্মের পরিচয় ফুটে উঠে। তুমি যদি ঠকবাজ হও, তুমি যদি অন্যের প্রতারণা করো, তাহলে অন্য তোমার ধর্ম সম্পর্কে ভালো কোনো ইমপ্রেশন নেবে না। তুমি সৎ চরিত্রবান হও, তুমি সৎ পথে পরিচালিত হও, তুমি অন্যকে ভালোবাসো, শ্রদ্ধা করো, বড়জনকে শ্রদ্ধা করো। আমি তোমাদেরকে একটা উদাহরণ দেব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনে, আমরা জানি মক্কি জীবনে ওনাকে অনেক